কালকে আর্জেন্টিনার খেলা দেখে কান্না করে না এমন কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু শেষের পুরো মিনিটে এমন খেলায় দেখাইলো পুরো বিশ্বে রেকর্ড হয়ে থাকবে। সেই খুশিতে আমরা সব বন্ধুরা মিলে হঠাৎ করে বিরিয়ানি রান্না করে প্ল্যান করলাম। রাত 10টার সময় খেলা শুরু হওয়ার সাথে সাথে আমরা সবাই প্ল্যান করে বসি আর্জেন্টিনা তো আজকে জিতবে। সেই খুশি মাথায় নিয়ে আমরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম বিরিয়ানি রান্না করার জন্য বাজার করতে। আমরা যেহেতু গ্রামে থাকি এত রাতে এসে তেমন কিছুই পাচ্ছিলাম না, যার কারণে একটা সাদা গরু কিনে আনছিলাম বিরিয়ানি রান্না করার জন্য। এত পরিমাণ বাসনা করছিল বলার ভাই। হাই এটা কি হয়ে গেল মাত্র 16 মিনিটে মাথায় কেমনি কি ভাই মনটাই খারাপ হয়ে গেল। মন খারাপ করে বসেছিলাম, এর মধ্যে হাফ টাইমে পরে আর্জেন্টিনা কি খেলাই না দেখাইলো গোল। তখন মনটা খারাপ থাকার কারণে আমরা কিছুই করছিলাম না। এখন একটা গোল দেওয়ার পরে আমাদের মনটা পুরো খুশি হয়ে গিয়েছে। তাই মাংস ধোয়া শেষ করে এখন মশলাগুলো ব্যান্ডার করে নিচ্ছি। মশলা ব্যান্ডার করা হয়ে গেলে আমরা গোস্তগুলো একটু রান্না করে নিব। গোস্তগুলো রান্না করার জন্য আমি আগে অনলাইন থেকে টিকওয়ে ব্যান্ডের একটা মাল্টি কুকার অর্ডার দিয়ে আনছি। এটা দিয়ে নাকি কোনো ঝামেলা ছাড়া রুমে বসেই রান্না করা যায়। আজকে আমরা যেহেতু খেলা দেখবো তাই খুব সহজেই খেলা দেখতে দেখতে এটা দিয়ে রান্না করে ফেলতে পারবো। যাই মাল্টি কুকারটা অনেক বেশি কিউট ছিল, পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে। আমরা এখন মাল্টি কুকারের মধ্যে তেল এবং মশলা টাটা করে দিয়ে দিচ্ছিলাম। যেহেতু গোস্তগুলো বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য রান্না করবো তাই মশলার মধ্যে হলুদ মূলত কিছুই দিচ্ছিলাম না। এই জীবনে প্রথমবার বিরিয়ানি রান্না করতেছি, আল্লাহ জানে খেতে কেমন হয়। আমি রান্না করতে গেলে কিছু না কিছু মিস হবে। টক দই তো কিনে আনছিলাম ঠিক, কিন্তু রান্না করার আগে দিতে একটু মনে ছিল না। এই যে এখন দিচ্ছি, বলেন তো এখন দিলে কি আর স্বাদ হয়? যাই তারপরে রান্না বান্না বসাই দিয়ে আমরা আবার চলে আসলাম খেলা দেখ। ভাই বলতে হবে আর্জেন্টিনা পুরো আগুন। লাস্ট 15 মিনিটে মাথায় কেমনে সম্ভব ভাই 3টা গোল, এটা মানতেই হবে। মেসি কখনোই আর্জেন্টিন ফ্যানদেরকে নিরাশ করবে না। যাক আলহামদুলিল্লাহ, তো জল্পনা কল্পনা পরও জিততে পারছি। কি ব্রাজিল ফ্যানরা জলে জলে এই নাও বিরিয়ানি খাও। সেভেন আবার খাওয়াইলাম না, এমনিতে তোমরা কষ্টে আছো। যাই আবার রাগ করো না, এমনি একটু মজা করলাম।